আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বা মানে একটি অডিট, এটা একটি সাংগঠনিক সুশৃঙ্খল একটা পদ্ধতি, যেটা মানে একটা গবেষণা নির্ভর পদ্ধতি, যেটার মধ্যে একটি অর্গানাইজেশনকে ডেভেলপ করা যায়। এটা অর্গানাইজেশনকে শূন্য থেকে বড় করা যায়, একটি অর্গানাইজেশনকে অ্যানালাইসিস করা যায়। এই অর্গানাইজেশন ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। প্রথমত আপনাকে আইডেন্টিফিকেশন এরিয়া অফ দ্য ইমপ্রুভমেন্ট, আপনার মানে কোন জায়গায় ইমপ্রুভমেন্টটা দরকার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। টোটাল সব জায়গায় ইমপ্রুভমেন্ট আপনার দরকার নাই, সব জায়গায় কাজ করতে গেলে আপনি পারবেন না, শুরুতে আপনি শূন্য থেকে শুরু করতে হবে। তার অর্থাৎ আপনার একটা কোথায় আপনার মানে কোথায় আপনার পরিবর্তন দরকার হচ্ছে সেটা আপনাকে বের করতে হবে। তারপরে কোথায় ফিডব্যাক বেশি নিতে হবে, কোন তথ্যের উপর কাজ করতে হবে, কোন ধাপে কাজ করতে হবে, কোথায় লোকজনকে স্কিল করতে হবে, এটা আপনাকে এরিয়া অফ দ্য ইনভেস্টিগেশনে ইমপ্রুভমেন্টে এরিয়া অফ দ্য ইমপ্রুভমেন্টে আপনাকে বের করতে হবে। তারপরে ইনভেস্টিগেশন দ্য প্রবলেম, তারপরে যখন এরিয়া ইমপ্রুভমেন্ট বের করবেন, কি পরিবর্তন করবেন, তখন প্রবলেমগুলো ইনভেস্টিগেশন করবেন। এই সময় আপনার মানে সেই প্রবলেমগুলো গভীরে যেতে হবে। কেন এই সমস্যা আছে, উন্নয়নের পথে বাধাগুলো কি কি, এই বাধাগুলি কি করে দূর করা যাবে, এগুলি জানার জন্য কর্মীদের সাথে সরাসরি ওয়ান টু ওয়ান কথা বলতে হবে, ওয়ার্কশপ করতে হবে, সেমিনার করতে হবে, পেরিফেরি যেতে হবে, সবার সাথে মিশতে হবে, একটা গ্রুপ আলোচনার মধ্যে তৈরি করতে হবে। ক্রিয়েটিং এন অ্যাকশন প্ল্যান, একটি এইটি এটি এই ধাপে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়। এ ধাপে একটি সুনির্দিষ্ট ক্রিয়েটিং অ্যাকশন প্ল্যানে শুনুন এখানে কার ভূমিকা কত হবে, কিভাবে হবে, কতটুকু সম্পদ বা টাকা পয়সা ব্যবহার হবে, ইনভেস্টমেন্ট কত হবে। শুধু ব্যবহার করলে হবে না, স্কিল লোকগুলো কারা হবে, মানে এখানে মেন্টরিং কে করবে, তা নির্ধারণ করতে হবে। এই পরিবর্তনগুলো কিভাবে, চেঞ্জটা কিভাবে জানা যাবে, তাদের মতামত নিতে হবে। সেটি একটা পরিকল্পনা থাকতে হবে। একটা হচ্ছে ক্রিয়েটিং মোটিভেশন এন্ড ভিশন। পরিকল্পনা তৈরি করলে হবে না, সেটা এমপ্লয়ীদেরকে মোটিভেশন এন্ড ভিশনের মাধ্যমে একটা চেঞ্জ তৈরি করতে হবে। এখানে ট্রেনারের বা মেন্টরের কাজ হবে কর্মীদেরকে বারবার হ্যামারিং করে, বারবার ব্রেইন নিউট্রিশন করে ঢুকাইতে হবে যে এই পরিবর্তনটা দরকার, এই পরিবর্তনটা করতে হলে এই করলে এই পরিবর্তন হবে, আমরা এই বেনিফিট পাবো। এবং ওদের মধ্যে একটা উৎসাহ ইয়ে সৃষ্টি করতে হবে। নেতিবাচক বা কোনো ভাবনা এখানে আনা যাবে না, নেতিবাচক হলেই এটা ক্ষতিকর কারণ হবে। একটা হচ্ছে এখন মূল পয়েন্ট, এখন হলো মূল পয়েন্ট ইমপ্লিমেন্টেশন। আপনি এতক্ষণ যে কাজ ইনভেস্টমেন্ট investigation of problems, creating action plans, creating motivation and vision, এখন এগুলি পর আপনি ইমপ্লিমেন্টেশন দেবেন ও কাজে নয়। পরিবর্তন কর্মীদের মেন্টরিং করা, ট্রেনিং করা, কোচিং এর মাধ্যমে তাদেরকে সরাসরি জানানো, তাদেরকে আর তাদের বিহেভিয়ার চেঞ্জ করা, তাদের অ্যাটিটিউড চেঞ্জ করা, সেটা আবার তাদেরকে চেঞ্জ করে তাদেরকে আবার ফিডব্যাক নেওয়া, আবার ফিডব্যাক ভুল হলে আবার তাদেরকে মোটিভেশন না, আবার ফিডব্যাক না। এই সময় এইভাবে শেখাতে হবে কিভাবে তারা কাজটা সহজে মানিয়ে নিতে পারবে, কিভাবে তাদের লাইফে পরিবর্তন করে, এগুলি করতে হবে। তারপরে এটা যখন করবেন ইমপ্লিমেন্টেশন, তারপরে ইভলিউশন এন্ড ইনিশিয়াল রেজাল্ট। প্রথমে আপনার কিছু রেজাল্ট কিছু রেজাল্ট ইভলিউশন করতে হবে। অর্থাৎ আপনি যে এতক্ষণ ইনভেস্ট করেছেন বা প্রাইমারি ইমপ্লিমেন্টেশন করেছেন, এটা বাস্তবায়নে মানে কেমন হলো, এটার রেজাল্টটা কিভাবে আসছে। যদি রেজাল্ট কম আসে, তাহলে আপনাকে আবার শুরু করতে হবে শুরু থেকে। মানে আর যদি রেজাল্ট মোটামুটি আসে, তাহলে চেষ্টা করে যেতে হবে আর উৎসাহ দিকে তাদের থেকে উৎসাহমূলক কথা বলতে, উৎসাহমূলক রিফ্লেকশন দেখে এগুলিকে আরো এগিয়ে নিতে হবে। এই মানে মনে করতে হবে যে এই পরিবর্তনটা হঠাৎ করে হতে হবে না, অনেক সময় এই পরিবর্তনের জন্য সময় লাগবে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপই মূল্যায়ন করা হয়। এবং মূল্যায়নটা যদি যথাযথ হয়, সেটা এগিয়ে এগিয়ে নেওয়ার জন্য পূর্ণ মূল্যায়ন হয়। আর মূল্যায়ন যদি নেগেটিভ হয়, সেটাকে আবার নেগেটিভ ফিডব্যাক, মানে ফিডব্যাক গুলো তৈরি করে আবার আগের মানে পজিটিভলি আনা যায়। তারপরে মানে অ্যাডপ্টিং আর কন্টিনিউশন, অ্যাডাপ্টিং আর কন্টিনিউশন, অ্যাডাপ্টিং আর কন্টিনিউশন, মানিয়ে চলা বা মানিয়ে যাওয়া, অ্যাডাপ্টিং অর কন্টিনিউশন। এটা হলো মানিয়ে অ্যাডাপ্ট করা, অর্থাৎ আপনি যে এতক্ষণ যে তাদেরকে কাজ করেছেন তাদেরকে মানিয়ে নিতে হবে, কন্টিনিউশন চালিয়ে নিতে হবে। তাহলে অ্যাডাপ্টিং অর কন্টিনিউশন বলে। মূল্যায়নের ফলাফল ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, যদি দেখা যায় যে পরিকল্পনা কোনো ত্রুটি আছে, তাহলে সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, নতুন সংশোধন করা, মানিয়ে নিতে হবে। আর যদি ফলাফল ভালো হয় সবার, তাহলে কন্টিনিউ করতে হবে, যাতে উন্নত অব্যাহত থাকে। তো ডিয়ার অডিয়েন্স, যা হোক আমি চেষ্টা করেছি আপনাদের অডিট অ্যাক্টিভিটি গুলো নিয়ে কিছু কাজ করার জন্য। একটা অডিটে অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, অনেকগুলো কাজ থাকে, সেগুলি নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। মানে একটা অডিটে প্রসেস অফ দ্য অডিটে আইডেন্টিফাই এরিয়া অফ দ্য ইমপ্রুভমেন্ট, তারপরে ইনভেস্টিগেশন দ্য প্রবলেমস, ক্রিয়েটিং অ্যাকশন প্ল্যানস, ক্রিয়েটিং মোটিভেশন এন্ড ভিশন, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন, ইনিশিয়াল রেজাল্ট, তারপরে হলো মানে অ্যাডাপ্টিং এন্ড কন্টিনিউশন।
তো আজকে এ পর্যন্ত অডিট কাজগুলো আসলে একটু অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কাজগুলো আসলে একটু মানে খুব চিন্তামূলক এবং এটা খুব খুব একটি কৌশলী। এটা এটা নট হার্ড, এটা সহজ। এই বিষয়ে এক্সপার্টরা অনেক বলতে পারবেন। আমি আমার প্রাথমিক ধারণা দিয়ে আপনাদের চেষ্টা করেছি। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।